কাজগুলো জীবনে কোনোদিনও করবেন না, তাহলে কোনোদিনও সুখী হতে পারবেন না। নাম্বার 1, হিংসে করা। বন্ধু, কারোর সাথে কখনো হিংসে করবেন না। কে কতলা বিল্ডিং করলো আর আমি মাটির বাড়িতে আছি, কে 10টা গাড়ি করে ফেললো আর আমি ভাঙা সাইকেলে ঘুরছি, এভাবে অপরের সাথে নিজেকে তুলনা করবেন না। নিজের যোগ্যতায়, নিজের প্রতিভা বলে আপনি কতটা কী করতে পারছেন এটা দেখুন। নাম্বার 2, কম্পিটিশান করা। আমরা অনেকে কম্পিটিশান করি, হাইরে হাইরে সে এত কিছু পেয়ে গেল আর আমি পেলাম না, তার ছেলে ক্লাসে ফার্স্ট হয়ে গেল আর আমার ছেলে মোটামুটি রেজাল্ট করেছে, সে ভালো চাকরি পেয়ে গেল আর আমি পেলাম না। বন্ধু, যদি কম্পিটিশান করতেই হয়, কম্পিটিশান করুন তাদের সাথে যারা আপনার থেকেও নিচে আছে, যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। কম্পিটিশান করুন তাদের সাথে যারা দুস্থ, যাদের হাত নেই, যাদের পা নেই, যারা ভিক্ষে করে খাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন যে আপনি কত সুখে আছেন, বিধাতা উপরওয়ালা আপনাকে কত কি দিয়েছেন। আসলে আপনি অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন ওই প্রতিবেশীর সাথে, ওই বন্ধুদের সাথে কম্পিটিশান করে। কিসের কম্পিটিশান? যে হাইরে সে এত কিছু অর্জন করে ফেললো, আমি পারলাম না, আমার দ্বারা হলো না, এভাবে হা হুতাশ করে গেছেন শুধু। বন্ধু, নিজেকে মোটিভেট করুন, আপনিও পারবেন। আপনার ডিকশনারিতে লিখে রাখুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন, আমি পারবো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন, মনটাকে প্রথম ভালো করুন, তারপর ভালো ভালো চিন্তা করতে থাকুন। সারাদিন আপনি কী কী করবেন একটা রুটিন করে ফেলুন, একটা চার্ট করে ফেলুন, যে আমি সারাদিনই 5টা কাজ করব কি 10টা কাজ করব এবং সম্পূর্ণভাবে আমি এটাকে সফল করবই। এইভাবে প্রথমে নিজেকে, নিজের মনটাকে স্থির করতে হবে। চঞ্চল মস্তিষ্কের মানুষ কোনোদিনও কোনো কাজে জিততে পারে না। যারা কুঁড়ে, যারা হচ্ছে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তারা কোনোদিনও জীবনে জিততে পারে না। বন্ধু, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে না আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। আর এই স্ট্রাগলিং পিরিয়ডটা ভাই বড্ড কঠিন। এই সময় অনেক বাধা থাকবে, এই সময় আপনার জীবনে অনেক কষ্ট আসবে, আপনার জীবনে অনেক সমস্যা আসবে, সমস্যার পর সমস্যা আসবে। আর আপনি যে জনে জনে ধরুন বলতে যাবেন, লোকের কাছে সাহায্য চাইতে যাবেন, কেউ থাকবে না আপনার পাশে। আপনার এখন দুঃখের কথা কেউ শুনবে না। কখন শুনবে জানেন? যখন আপনি সফল হয়ে যাবেন, তখন লোকে জানতে চাইবে, এই পড়লা তুই কী করে সফল হলি। তখন আপনি আপনার অতীতকে নিয়ে ঘাটাঘাটি করতে চাইবেন না, তখন আপনি আপনার অতীতকে নিয়ে মনে করতে চাইবেন না, তবুও লোকে জানতে চাইবে যখন আপনি সফল হয়ে যাবেন, যখন আপনি সফল ব্যক্তি হয়ে উঠবেন। তাই আজকের এই নিন্দা, আজকের এই সমালোচনা, আজকের এই দুঃখ কষ্ট একটু কাইন্ডলি সহ্য করে নিন। যত বেশি সহ্য করবেন তত নিজেকে মজবুত করতে পারবেন, তত বেশি নিজেকে মোটিভেট করতে পারবেন। আর যত বেশি নিজেকে মোটিভেট করতে পারবেন তত দ্রুত আপনি সামনের দিকে এগোতে পারবেন, আপনার সফলতার রাস্তা ক্লিয়ার হবে। আর নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন, কারণ হাত ধরে উপরে ওঠা নয়, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। বন্ধু, আপনি যখন নিজের থেকে 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে অপরকে আপনি 2 টাকা দিতে পারবেন। আর আপনি যদি অপরের উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন, মানে কাউকে দিতে হলে যদি অপরের থেকে সাহায্য চাইতে হয়, অপরের থেকে নিতে হয়, তখন কিন্তু আপনাকে 10 বার ভাবতে হবে যে যদি ওই লোকটা না দেয় তখন আমি দেবো কী করে। তাই নিজের থেকে আমি চাই আপনি স্বনির্ভর হন, স্মার্ট হওয়ার চেষ্টা করুন। কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনার প্রেম নিয়ে ছিনিমিনি খেলেছে, কে আপনাকে ঠকিয়ে গেছে, বাদ দেন। এবার থেকে, এখন থেকে নিজেকে মোটিভেট করুন, ভালো কিছু করুন। পাস্ট ইজ পাস্ট, বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে আপনি নিজেকে কতটা ভালো রাখতে পারছেন, কতটা হ্যাপি রাখতে পারছেন, এটা ভাবুন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।